প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা দেখব সেটা তোমাদের ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ এর লেসন 4 নিয়ে আমরা আলোচনা করব, ইন দ্য স্ট্রিট। তো এই লেসন 4 এর ইন দ্য স্ট্রিটের যেই ডায়লগটা আছে সেই ডায়লগটা আমরা অর্থসহ বোঝার চেষ্টা করব এবং এরপরে যে নোটটা দেওয়া আছে সেই নোটটা কি বলা হচ্ছে সেটা আমরা দেখব। পুরো ডায়লগটা আমরা অর্থসহ আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তাহলে কথা আর বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেসন 4টা যেই সম্পর্কে সেটা আমরা আগে অর্থ বোঝার চেষ্টা করব। ইন দ্য স্ট্রিট অর্থ হলো রাস্তায়, মানে স্ট্রিট অর্থ হলো কি রাস্তা, রা দন্তিয়া শয়ত আকার, রাস্তা। তাহলে এখানে প্রথমে একটা কিওয়ার্ড দেওয়া আছে, তা আমরা সেই কিওয়ার্ডটা একটু দেখব। এখানে কিওয়ার্ডটা দেওয়া আছে ক্রস রোড। ক্রস রোড অর্থ হলো চৌরাস্তা বা মোড়, চৌরাস্তা বা মোড়। তোমরা সবাই চৌরাস্তা দেখেছো, মানে চারদিক থেকে যখন চারটা রাস্তা এক জায়গায় মিলিত হয় তখন সেটা হয় চৌরাস্তা। তাহলে আমরা এবার অ্যাক্টিভিটি এ তে যেই ডায়লগটা দেওয়া আছে সেই ডায়লগটা আমরা অর্থসহ বুঝবো। আমি তোমাদেরকে অর্থসহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি তোমাদের জন্য পুরো ডায়লগটা অর্থসহ রেডি করে রেখেছি যাতে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পারি। তো এখানে প্রথমেই অ্যাক্টিভিটি এ তে যেটা দেওয়া আছে সেটা কি, লিসেন অ্যান্ড রিড, শুনো এবং পড়ো। তো প্রথমে আসিফ বলছে, এক্সকিউজ মি, মাফ করবেন, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ। আপনি কি আমাকে রেলওয়ে স্টেশনের রাস্তাটা বলতে পারেন দয়া করে? প্লিজ অর্থ দয়া করে, দয়া করে আপনি কি আমাকে রেল স্টেশনে যাওয়ার রাস্তাটা বলতে পারেন? পাসারবাই, পাসারবাই মানে হলো পথিক। পথিক কি বলল? ওহ, ইটস নট ভেরি ফার, ও এটা খুব দূরে নয়। গো অ্যালং দিস স্ট্রিট, এই রাস্তা সোজাসুজি যাবেন। অ্যান্ড ইউ উইল কাম টু আ বিগ ক্রস রোড, এবং আপনি একটা বড় চৌরাস্তার কাছাকাছি চলে আসবেন। মানে অর্থটা ছিল এইরকম, এটা খুব দূরে নয়, ইটস নট ভেরি ফার, এই রাস্তা সোজা এগিয়ে যান। গো অ্যালং দিস স্ট্রিট, এই রাস্তা সোজা এগিয়ে যান। অ্যান্ড এবং ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোড, এবং আপনি একটি বড় চৌরাস্তার কাছে চলে যাবেন। টার্ন লেফট, বামে মোড় নিবেন। গো অ্যালং, সোজাসুজি যাবেন। অ্যাবাউট 200 মিটার্স, অ্যাবাউট অর্থ হলো প্রায়, প্রায় 200 মিটার সোজাসুজি যাবেন। অ্যান্ড এবং ইউ উইল সি আ টল বিল্ডিং, এবং আপনি একটা অনেক বড় ভবন দেখতে পাবেন। বাংলাটা ছিল প্রায় 200 মিটার সোজা যান। গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, প্রায় 200 মিটার সোজা যান। এবং অ্যান্ড ইউ উইল সি আ টল বিল্ডিং, এবং আপনি একটি উঁচু ভবন দেখতে পাবেন। তারপরে গো ফাস্ট অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, ভবনটি পেরিয়ে যান। গো ফাস্ট মানে আরেকটু সামনে যাবেন, ভবনটি পেরিয়ে যান। অ্যান্ড স্টেশনটি ডান দিকে আপনি পেয়ে যাবেন। অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, এবং স্টেশন ডান দিকেই থাকবে। তারপর আমরা পরের পৃষ্ঠা চলে আসলাম। আসিফ তখন ওই পথচারী রাজা বলে দিল, আসিফ সেটা আবার নিজে নিজে মানে মনে করার চেষ্টা করলো। এইভাবে সে মনে করলো, গো অ্যালং সোজাসুজি যাব, কাম টু আ ক্রস রোড একটা চৌরাস্তার কাছাকাছি আসবো, টার্ন লেফট বামে মোড় নিব, গো অ্যাবাউট 200 মিটার্স 200 মিটার সামনে যাব, টল বিল্ডিং লম্বা ভবন পাবো, তারপরে স্টেশন অন দ্য রাইট মানে ডান দিকে স্টেশনটা পেয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। মানে আসিফ লোকটার কাছে, পথিকের কাছে ধন্যবাদ, পথিককে ধন্যবাদ জানালো। এবার আসিফ যখন সবকিছু মনে করে নিতে পারলো তখন পাসারবাই কি করলো, আসিফ যখন পথিককে ধন্যবাদ জানাইলো তখন পথিক কি বললো, ইটস ওকে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ডায়লগটা। তারপর ডায়লগের পরে ছোট্ট একটা নোট দেওয়া আছে, সেটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। এখানে নোটে কি দেওয়া আছে,
এক্সকিউজ মি, মাফ করবেন, ইজ আ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন, মানে এক্সকিউজ মি শব্দটা একটা নম্র একটা ভাষা, যেটা কোনো একজনের মনোযোগ আকর্ষণ করার জন্য, অ্যাটেনশন অর্থ হলো মনোযোগ, কারো একজনের মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা এক্সকিউজ মি শব্দটা ব্যবহার করতে পারি। ইজ আ পোলাইট ওয়ে, একটা নম্র পথ, একটা নম্র পদ্ধতি, অফ ড্রয়িং, ড্রয়িং মানে আকর্ষণ করা, সামবডিজ অ্যাটেনশন মানে কোনো একজনের মনোযোগ আকর্ষণ করার একটা নম্র পদ্ধতি হলো কি এক্সকিউজ মি। তারপর এখানে আরেকটা দেওয়া আছে কি ইটস ওকে। ইটস ওকে কি, ইউ ক্যান অলসো সে, তুমি আরো বলতে পারো ইউ আর ওয়েলকাম, মানে ইটস ওকে না বলে তুমি বলতে পারো ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীরা, সে বিষয়টাই আমি এখানে তোমাদের জন্য বাংলা রেখে দিছি, তোমরা প্র্যাকটিস করবা। আমি যেভাবে দেখিয়ে দিলাম তোমরা সেভাবে প্র্যাকটিস করবা এবং জিনিসটা বুঝে নিবা যে আসলে এখানে কি বলা হয়েছে। তোমাদেরকে ক্লাসে হয়তো বা স্যাররা এটা বাড়ির কাজ দিতে পারে, পড়া দিতে পারে, তো তোমরা এভাবে প্র্যাকটিস করে নিবা আমি যেভাবে দেখিয়ে দিলাম এবং বাংলাটাও দিয়ে দিলাম। তো আশা করি তোমরা আজকের ভিডিওটা অনেক আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আমরা পরবর্তীতে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হবে লেসন 5 অ্যাট আ বুক শপ, মানে একটা বইয়ের দোকানে। তো এই অ্যাট এ বুক শপে এখানে যা যা বলা হয়েছে, আমরা এই লেসন 5-এ যা বলা হয়েছে সেটা আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখানোর জন্য। তো সেই ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।